আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা ২০২৫ সালের এসএসসি এবার এক্সাম দিবে, সো তাদের জন্য আজকে যে নোটিশটা দেখাবো আমি। সো এই প্রশ্ন ফাঁস ও নকল নিয়ে যে নোটিশটা আমাদের শিক্ষা বোর্ড যে প্রকাশ করেছে, ঠিক সেরকম একটা নোটিশ নিয়ে আজকে হাজির হয়েছি। সো তোমাদের একদম আমি A to Z অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে একদম কিভাবে এই নোটিশটা দেখবা এবং এটা চেক করবা সেটা দেখাচ্ছি। এই প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষা বোর্ড যা বলেছে এবং কি ঘড়ি ব্যবহার করতে পারবা, কি তুমি এই যে ইলেকট্রনিক্স যে তুমি যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে ইউজ করতে পারবা। সো সেটা নিয়ে আজকে দেখাচ্ছি। সো এটার জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ক্রোমটা রয়েছে আমরা সেখানে যাব। তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রোম। সো এখানে যাব, এখানে যে ক্লিক করলাম। সো ক্লিক করে আমাদের যে এই যে সার্চ বক্সটা রয়েছে, এই সার্চ বক্সের ভিতরে তোমরা অবশ্যই যেটা লিখে রাখবা সেটা হচ্ছে যে এই সার্চ বক্সের ভিতরে এখানে, ঠিক আছে, এই সার্চ বক্সের ভিতরে লিখবা যে ময়মনসিংহ। আমরা শুধু বুট লিখলেই হবে। আমি আর এখানে ওই যে থেকে অলরেডি আছে। সো আমি এই জায়গায় এই যে ময়মনসিংহ এই যে বুটটা রয়েছে আমি শুধু এটা লিখে দেবো, ঠিক আছে। শিক্ষার্থীরা খেয়াল করবে, আমি জাস্ট এই কথাটা যদি এন্টার করে দেই, হ্যাঁ। সো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে যে আমি এখন স্ক্রল করে নিচে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে একটা নোটিশ নামের একটা রয়েছে। সো এই জায়গায় যদি ক্লিক করি, আমি যদি এই নোটিশের উপর ক্লিক করি, শিক্ষার্থীরা এই নোটিশের উপর ক্লিক করে দেবে, কেমন। সো এই জায়গায় যদি ক্লিক করি, ক্লিক করলে তাহলে আমাকে যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এখান থেকে স্ক্রল করে নিচে যাবে। নিচে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে একদম নিচে আসতেই থাকবে একদম নিচে যাবে। যাওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর জরুরি বিজ্ঞপ্তি। সো শিক্ষার্থীরা তোমরা এটার উপর এই যে ক্লিক করে দিবে, কেমন। সো এটার উপর ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে একদম স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে দেখতে পাবে এই যে ডাউনলোড নামের অপশনটা রয়েছে, এই ডাউনলোডের উপর ক্লিক করবে, কেমন। এই যে ডাউনলোডটা দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবে, এই ডাউনলোডে, কেমন। এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাকে একটা এখানে আসবে যে ডাউনলোড এগেইন, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। সেই পেজে গিয়ে দেখাচ্ছি নোটিশটা আসলে কি বলেছে শিক্ষা বোর্ড। এখানে নকল নিয়ে কি বলেছে শিক্ষা বোর্ড আমি সেটা দেখানোর চেষ্টা করছি। আমি একটু জুম করে নিই, ঠিক আছে শিক্ষার্থীরা, একটু জুম করে নেই তোমাদের দেখার সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি আমি, খেয়াল করো, জুম করে নিচ্ছি। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছ যে একটা বিজ্ঞপ্তি এখানে লিখেছে আগামী 10/4/2025 তারিখ থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা 2022 সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এখানে লিখছে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ মোবাইল ফোন সহ, ঠিক আছে। এই যে কথাটা দেখছো একটু খেয়াল করে দেখবা, যে মোবাইল ফোন সহ যে কোনো প্রকার, ঠিক আছে। সো যে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে, শিক্ষার্থীরা খুবই খেয়াল করার বিষয় হচ্ছে নকল করে, ঠিক আছে, এই যে দেখো নকল নিয়ে ঢোকা যাবে না, এখানে লেখা আছে নকল নিয়ে আমাদের এসএসসি হলে ঢোকার কোনো সুযোগ নেই। এই যে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। আচ্ছা, এরপরে দেখো এবং এবং সামাজিক যোগাযোগ এই যে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। এখানে উল্লেখ্য যে জিনিসটা তোমরা খেয়াল করো, এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ওনারা লেখা রাখছে যে উল্লেখ্য হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত যত গুজব বা ঘটনা নকল অথবা ওষুধ উপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন 1980, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং এসএসসি ও সমমান পরীক্ষা চালনা নীতি 2025 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে। এখানে দেখো আদেশক্রমে হচ্ছে প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, খেয়াল করো, যদি আজকের নিউজটা বুঝতে পারো তাহলে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, কোনো রকম নকল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে যাওয়ার সুযোগ নেই, পাশাপাশি প্রশ্ন ফাঁসেরও কোনো সুযোগ নেই। এই বিষয়ে সতর্ক থাকবে এবং এই ধরনের গুজবে কান দেওয়া যাবে না। আমাদের একটা পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, সো বাকি পরীক্ষা যাতে ভালো হয় সেই প্রসঙ্গ রেখে আজকে এই মুহূর্তে এই জায়গায় আমি শেষ করতেছি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব যদি করে রাখো, যাতে নেক্সট কোনো আপডেট আসা মাত্র সবার আগে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।